যতদিন আমি বেঁচে আছি ওই টাকা আমারই। দিব্যি কেটে বলছি, ওই টাকায় আমি হাতও দেব না। আর কতদিন আমাকে এসব অনাসৃষ্টি দেখতে হবে বলো? যেমন দিদা তার তেমন নাতনি, দুজনেই ইচ্ছে মতন চলছে। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এসব করো। তুই শুধু গলাবাজি করে ঝগড়া করতেই পারিস। কতদিন এই দেমাগ থাকে আমি দেখবো। শক্তি, তোর ফেভারিট। আমি নে চাই না। না, তোরা খা। আরে তোর ফেভারিট আলুর পরোটা। আমি খাবো না, তোরা খেয়ে নে। একটু খা। উম, আমি চিড়ের পোলাও নিয়ে এসেছি, খাবি? এখানে কেন বসে আছিস? চল আমাদের সঙ্গে। না না, একটু পরে আসছি। এখানে একা বসে কি করবি? আমার কিছু কাজ আছে, আমি পরে আসছি। না, এক্ষুনি চল। যা বললাম তো। আচ্ছা ঠিক আছে, দেরি করবি না। ঠিক আছে, বাই। বাই। শক্তি, শক্তি, তুই আমার সঙ্গে কথা বলছিস না কেন? আই এম সরি। দিদি, পিঙ্কি দিদি তোকে কখন থেকে ডাকছে। যা না, গিয়ে দেখ না। তুই এরকম কেন করছিস? আমার সঙ্গে কথা তো বল। বললাম তো আই এম সরি। শক্তি, শক্তি, শক্তি। পিঙ্কি, কি হয়েছে? আয়। আমার উপর রাগ করেছিস? বল না। ওরা আমার সঙ্গে খেলে না। যখনই খেলতে যাই ওরা আমাকে কিপটে বলে। আয় আমার সাথে। তোরা কে কে পিঙ্কিকে কিপটে বলেছিস আমাকে বলতো? হ্যাঁ, এই এই, আমরা সবাই ওর বন্ধু। আয় পিঙ্কি, একসাথে খেলি। না, খেলার জন্য পিঙ্কির অনেক বন্ধু আছে। আর কখনো যেন পিঙ্কিকে কেউ কিপটে বলে না ডাকে। শক্তি, আমাকে দে না। এই নে। দিদি, এটার ভেতরে কটা বাড়ি আছে? শোন, এটা একটাই বাড়ি, পিঙ্কি দে। দারুণ না? ঠিক 20 স্টেপস গুনবি তো? চল শ্রী, মা যেন জানতে না পারে যে আমরা এখানে এসেছি, ঠিক আছে? ঠিক আছে দিদি। এই দিক দিয়ে চল। দাদা, বড় মা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা মা, এটা বেঁধে দাও না, বারবার খুলে যাচ্ছে। থ্যাংক ইউ জেঠু। ভালো থাক মা। শক্তি, তুমিও প্রণাম করো। না, আমি যাবো চলো না। না, লজ্জা পাচ্ছ কেন?
ঠিক আছে। শক্তি, এখানে এসো। না ঠিক আছে। এসো এসো। আসছি। শক্তি আয় না, তাড়াতাড়ি আয়। এখানে বস। একটু এদিকে সরে বসো। বস, বসতে দাও। তুই একটু সরে বস না। এই তো, ঠিক আছে। পরীক্ষা হয়ে গেছে ঠিকই, কিন্তু আমাদের আরো অনেক পড়তে হবে কুইন ভিক্টোরিয়া কলেজে চান্স পেতে গেলে। শক্তি ওই কলেজে? আমি চান্স পাবো না। ভিতুর মতো কথা বলিস না। যেটা সত্যি সেটাই বললাম। পিঙ্কি, ওকে বল আমরা একসাথে কুইন ভিক্টোরিয়াতে ভর্তি হতে চাই। আমি আইসক্রিম খাবো। পিঙ্কি আরে শক্তি, বোর করিস না। আমার মা, আমার মাসিরা, আমার পিসিরা সবাই এই কলেজে পড়েছে, আমিও চান্স পেয়ে যাব। তাই নাকি? হ্যাঁ তাই। কিভাবে ভর্তি হবি শুনি? সত্যি বলতে আমরা ওই কলেজে চান্স না পেলেও অন্য কলেজে একসঙ্গে পড়লেই হলো। শোন, ওসব ভুলে যা, আনন্দ কর 2 মিনিটের জন্য, শুধু 2 মিনিট, তারপর নয় আমরা ভেবে দেখবো। প্লিজ চ না, আইসক্রিম খেয়ে আসি। আজ আমাদের পরীক্ষা শেষ। শক্তির কি কখনো কারুর হেল্পের দরকার পড়েছিল? অবশ্যই দরকার হয়েছিল, যেমন সকলের দরকার হয়। আমি এমন সব পরিস্থিতিতে পড়েছি, তখন যদি হেল্প পেতাম হয়তো জীবনটাই পাল্টে যেত। কিন্তু সে কি কোনোদিনও কারুর হেল্প চাইতো? তোর কি হয়েছে শক্তি? মায়ের সাথে আমি বিচে গেছিলাম। মা বললেন যে উনি আমাকে কলেজে পাঠাতে পারবেন না। এরম করিস না শক্তি, কাম অন। দেখবি তোর মা ঠিক রাজি হয়ে যাবে। তোর হার মানলে চলবে না, তোকে কলেজ যেতেই হবে। জানিস না কালকে চলো কি মা, পিঙ্কির বাবা বলেছেন উনি কলেজের ফিস দিয়ে দেবেন। মনে হচ্ছে উনি অনেক বাচ্চারই ফিস দিয়ে থাকেন। মা, ওনারা এখন দিয়ে দেবেন। আমি চাকরি পেয়ে ওনাদের এই টাকা শোধ করে দেব। হায় কপাল! পিঙ্কি পিঙ্কি পিঙ্কি, তুই বারবার কেন ওদের কাছে গিয়ে হাত পাতিস বলতো? তোর লজ্জা করে না? কি বলছো? তুমি ফিস দিতে পারছো না, যারা দিচ্ছে তাদের দোষ কোথায়? তোকে কি করে বোঝাই বলতো আমি? নিজের চোখে দেখলে হয়তো বিশ্বাস করবি। নে দেখ, বাক্সটা পুরো খালি, আমার কাছে একটা পয়সাও নেই। যে হারটা গলায় পরে আছি সেটাও নকল। খাবারের পয়সা নিয়ে তোর ফিস দেব কি করে? আমি ইচ্ছে করে তোর ফিস দিচ্ছি না ভাবিস না। এবার বিশ্বাস হলো যে আমি মিথ্যে কথা বলছি না? একমাত্র একটাই রাস্তা আছে, যদি তুই ফিল্মে নামিস তাহলেই আমরা খেয়ে পরে বেঁচে থাকবো, না হলে নয়। এই সামান্য কথাটা কেন বুঝছিস না? বেঁচে থাকাটাই আজ আমাদের কাছে একটা সব থেকে বড় যুদ্ধ, আর তুই এদিকে একটা মিথ্যে স্বপ্ন দেখছিস।
দিদার গয়না বিক্রি করেছো? দীর্ঘদিন দাদু রিটায়ারমেন্টের টাকা আসছে না, তাই বিক্রি করতেই হলো। আর কি করতাম বল? সব বিক্রি করে দিয়েছো? হ্যাঁ মা, এখন বাড়িতে এক টুকরো সোনা নেই আর, কেবল তোর ওই ফ্রেন্ডের দেওয়া গয়নাটাই আছে। নিজেদের বাঁচার জন্য আমি ওটাতে কিছুতেই হাত দেব না সত্যি। যদি না খেতে পেয়ে মরেও যাই, তাও ওটা আমি ছোবো না, দেখে নিস। মা, তোমার ওদের প্রতি এত রাগ কিসের মা? তোরই বা ওদের প্রতি এত দরদ কিসের শুনি? কারণ ওরা আমার সাথে ভালো ব্যবহার করে। আমরাও রাস্তার কুকুরদের সাথে ভালো ব্যবহার করি, আধ খাওয়া বিস্কুটও ছুড়ে দিই। মালারের ছুড়ে দেওয়া বিস্কিট খাওয়ার থেকে ওদের বাড়ির কুকুর হওয়া ভালো। খালি মালারের টাকা নিতেই বুঝি তোমার খুব আনন্দ হয় মা, তাই না? মালাররা আমাদের মতো। আমাদের মতোই মানে? তামিল? আমাদের মতো মানে খেটে খাওয়া মানুষ, আমাদেরই মতো গরিব, আমাদেরই মতো কষ্ট করে দিন কাটায়। তাই ও কখনোই আমাদের ক্ষতি করার চেষ্টা করবে না। ওনারাও কোনো ক্ষতি করবেন না। ওনারা আমাকে কত ভালোবাসেন জানো? নিজের মেয়ের মতো। ওই মেয়েটাকে নিয়ে যে কি করি, তুই কি গাধা? তুই কি সত্যিই কিছু বুঝিস না? কি কি ডায়লগ দিচ্ছে আর তুই সেসব বিশ্বাস করছিস? অন্যের লেখা ডায়লগ তুমি আর মালার বলো, তোমরাই সিনেমায় অভিনয় করো। তুমি আমাকে শুধু কাঁদাও আর কষ্ট দাও, এটাই কি মায়ের কাজ বলো? তোমার ঘরে না জন্মে ওদের ঘরে জন্মালে ভালো হতো, পরের জন্মে যেন তাই হয়। কিন্তু এই জন্মে আমার বাড়িতে আমার খেয়ে আমার ছাদের নিচে থাকতে হবে, তাই আমি যা যা বলবো শুনতেই হবে। যা, এক্ষুনি গিয়ে ওদের দুলগুলো ফেরত দিয়ে আয়, যা। আর কলেজ ফিজের ব্যাপারে বলে দিস, তোর পড়াশুনো হলো কি হলো না ওদের দেখতে হবে না। আমরা গরিব হতে পারি, কিন্তু ওদের দয়ায় বাঁচতে চাই না। ঠিক আছে, তখন কি হবে যখন আমি সংসার চালাবো?